হ্যালো গাইজ, আপনাদের মাঝে হাজির হয়েছি আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে। ভিডিওটি হলো কলকাতার মানুষ বাংলাদেশের সম্পর্কে কে কত কি জানে, বাংলাদেশের ক্রিকেট, সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে কে কতটা জানে, এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আশা করি সবাই দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শুরু করা যাক ভিডিওটা। বাংলাদেশের জনসমাজ আমাদের চেয়ে বেশি সচেতন দেশের প্রতি। হ্যাঁ, ভারত অনেক দিক দিয়ে পিছিয়ে আছে। ভারত পিছিয়ে আছে। ইয়েস, এটা আমরা জানতাম না, এটা আমরা আজকে জানলাম। করতে গেলে প্রথমে হোয়াট হ্যাপেন্ড। সাকিব আল হাসান স্যার তুলনা করার মতো অলরাউন্ডার ভারতের অন্তত নেই। কে বেশি ভালো, সাকিব না জাদেজা? সাকিবের সাথে তুলনা হাই, করার দিস ইজ মতো শাহিন, player ইয়োর পুরো নিউ বিশ্বেই নেই। হোস্ট। ওয়েলকাম টু আওয়ার বাংলাদেশি ইউটিউব চ্যানেল দি ইয়াং ফেমাস। আজকে আমরা বাংলাদেশের মানুষজনের তরফ থেকে বেশ কিছু প্রশ্ন নিয়ে কলকাতায় চলে এসেছি শ্যুট করতে। তো চলুন দেখে নেওয়া যাক কলকাতার মানুষজন বাংলাদেশ সম্পর্কে কি জানে। ক্রিকেট ফলো করেন আপনি? হ্যাঁ, অধিনায়ক হিসেবে মাশরাফিকে কেমন লাগে? মাশরাফি মুর্তজা, রাবি চেনেন? কেমন লাগে? ভালো, ঠিকঠাক। ইন্সপায়ারিং ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা বাংলাদেশের ইতিহাসে সবথেকে সফল ক্যাপ্টেন। মোটামুটি ইন্টারন্যাশনাল লেভেলে কেকেআরে খেলে যে প্লেয়ারটার নাম সাকিব আল হাসান ওর থেকে বেটার। সাকিব আল হাসানের সাথে তুলনা করার মতো ভারতে কোনো অলরাউন্ডার আছে কি? হ্যাঁ আছে, কে? হার্দিক পান্ডিয়া। একদম নেই। সাকিব আল হাসান স্যার তুলনা করার মতো অলরাউন্ডার ভারতের অন্তত নেই। অলরাউন্ডার হিসেবে সাকিবের সাথে তুলনা করা যায় ভারতের এরকম? আর সাকিবের যে টেস্টের রেকর্ড তার থেকে অশ্বিনের বেটার রেকর্ড ব্যাটিং, আর বোলিং তো ডেফিনেটলি সাকিবের থেকে বেটার। ব্যাটিংয়ের ক্ষেত্রে দেখতে গেলে রবীন্দ্র জাদেজা মনে হয় রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, সাকিব আল হাসান লেফট হ্যান্ডেড। তো সেই হিসেবে দেখতে গেলে আমি কোথাও বলবো সাকিব আল হাসান একটু এগিয়ে। আর দ্বিতীয়ত রবীন্দ্র জাদেজা এখনো অবধি ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হতে পারেনি। সাকিব আল হাসান অলরেডি ওয়ার্ল্ড কাপ খেলেছে ক্যাপ্টেন হয়ে। যদি অতীত ভারতে বলতে চান তাহলে আমি স্পিনার নয়, আমি পেসার কপিল দেবের কথা বলতে পারি। কেন উনিও সাকিব আল হাসানের মতো একসময় অধিনায়কত্ব করেছেন। দেশের নায়ক সাকিব আল হাসান বাংলাদেশে, কপিল দেবও তেমন ভারতের নায়ক। উনি যেমন 6 মারতে পারেন, 4 মারতে পারেন, মানে ম্যাচটা বিভিন্ন সময়ের ভিতরে মোড় ঘুরে দিতে পারে। হার্দিক পান্ডিয়াও পারে। রবীন্দ্র জাডেজা ফিল্ডিংটা আমার বেশি ভালো লাগে, আর অ্যাজ আ স্পিনারও মোটামুটি ভালো। কে বেশি ভালো, সাকিব না জাদেজা? সাকিব সাকিব আল হাসানের মতো প্লেয়ার পুরো বিশ্বেই নেই। ইন্ডিয়া কিভাবে এমনভাবে থাকবে? ফিল্ডিং করেন, ওনার যে ব্যক্তিত্ব, সেই সঙ্গে হার্দিক পান্ডিয়ার, মানে দুজনের কম্প্রোমাইজ করার মতো আছে আর কি। বাংলাদেশের কটি টিভি চ্যানেলের নাম বলতে পারবেন? আচ্ছা, বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের নাম বলতে পারবেন? বাংলাদেশের টিভি চ্যানেলের নাম জানে না ইন্ডিয়া? আই থিঙ্ক নো, আই ডোন্ট নো। আপনি চ্যানেলের নাম বলতে পারবেন? না। ওকে, ব্যান্ড কিছু ফলো করি, কিছু ব্যান্ড নাম বলের গান, পাতার গান, ওইগুলো খুব ভালো লাগে। কটা মানে হাসির জন্য, ইয়ের জন্য বাংলার যে র্যাপগুলো সেগুলো দেখলাম, যে বাংলা র্যাপ যেগুলো সেগুলো কয়েকটা শুনেছি, আর না। মাছরাঙা একটা আছে, তারপর আরেকটা চ্যানেল বলছে মাছরাঙাটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মোটামুটি একটু দেখা টাকা হয়। মাছরাঙা হবে, আসবে। আরেকটা মনে পড়ছে না এখন একটু। আপনি কি বাংলাদেশের টিভি চ্যানেলের নাম বলতে পারবেন? না আইডিয়া না, কিন্তু একজনকে খুব ফলো করি, সালমান। সালমান অ্যাকচুয়ালি ফুল নেমটা ঠিক মনে পড়ছে না, বাট হি ইজ ভেরি গুড ইউটিউবার। আই বিলং ফ্রম বরিশাল, সো ইটস মাই ড্রিম টু গো দেয়ার। আর ওখান থেকে এত ভালো ভালো যখন ট্যালেন্ট উঠে আসে সামনে, খুব ভালো লাগে। স্যানিটেশনের ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে ভারত পিছিয়ে থাকার কারণ বলতে পারো? পরিষ্কার এটা পরিচ্ছন্নতা, একটা ব্যাপার। স্বচ্ছ ভারত। ভিডিওটি সবাই দেখলেন, আশা করি সবার ভালো লেগেছে। আসলে ভালো লাগা মতো একটা ভিডিও আপনাদেরকে উপহার দিলাম আজকে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে কমেন্ট করে আবেন আমি এরপর পরবর্তী ভিডিও কী বিষয় নিয়ে বানিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি।